আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। প্রতি শুক্রবার সহ প্রতিদিন আমাদের তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত খোলা থাকে। এবং এর মধ্যে আমরা সাধারণত সিরিয়াল নিয়ে থাকি, এবং প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর সিরিয়াল দেওয়া হয়ে থাকে। এবং আমাদের এখানে ভাস্কুলার আল্ট্রা সহ সকল প্রকার আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে। তো আজকে আমরা একটা কেস দেখাবো, সেটা হচ্ছে প্রস্রাবের যে থলি। আমরা সাধারণত দেখে থাকি যে কিডনিতে পাথর হয়, কিডনির যে নালীটা দিয়ে প্রস্রাবটা নামে ওখানে পাথর হয়। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রস্রাবের থলিতে পাথর হয়েছে। এই পাথর হওয়ার কারণে ওনার প্রস্রাব আটকে গেছিল। এরপরে উনি ক্যাথেটার করছে, ক্যাথেটার করার পরে আমাদের এখানে আল্ট্রাসোনোগ্রাম করতে আসছে এবং আমরা খুঁজে পেলাম যে মূত্রথলিতে একটা বড় পাথর আছে, এবং এই মূত্রথলিতে প্রচুর পরিমাণে ইনফেকশন হওয়ার কারণে ওনার তলপেটে ব্যথা আছে। এবং দুই পাশের কিডনি আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধুমাত্র প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়ে গেছে, এবং এটা থেকে ওনার ব্যথা হয় এবং প্রস্রাব আটকায় যায়। হচ্ছে পাথরটা যখন মূত্র নালীর তে এসে আটকায় যায় তখন তার প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। এখানে দেখাও, আমরা স্ক্যানটা নিয়ে দেখাই। লাইটটা এক হাত দিয়ে অফ করে দাও। এটা হচ্ছে মূত্রথলি। এখন ক্যাথেটার দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাথেটার, ফলিস ক্যাথেটার। ক্যাথেটারটা ক্লাম্প করে রাখা আছে। এবং এই যে আমরা প্রস্রাবের যে ইনফেকশনটা, এই যে প্রস্রাবের থলির যে গাটা, এটা অনেক মোটা হয়ে গেছে। এবং এটা হচ্ছে ইরেগুলার আউটলাইন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যখন এভাবে নিচের দিকে গেলাম, এই যে অ্যাকোস্টিক শ্যাডো নিচ্ছে, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, এবং এই যে ইকোজেনিক স্ট্রাকচার, এটা হচ্ছে পাথরটা। এই পাথরটার কারণে মূলত ওনার প্রস্রাবটা আটকে যায়। এটা হচ্ছে মূত্রথলিতে পাথর, এই যে ইকোজেনিক এবং শ্যাডো নিচ্ছে। আমরা যখন এই যে কালার ফ্লো দিলাম, কাছের থেকে নিয়ে দেখো, পাথরটা যথেষ্ট বড়। আমরা যখন মাপ নিলাম 14 মিলিমিটার মাপ করে দাও।